আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের 6ক অনুশীলনের 2 নং অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বে আমি 1 নং প্রশ্নের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। তো তোমরা দেখো, তোমাদের মূল বইয়ের 44 পৃষ্ঠার উপরের দিকে 2 নম্বরে লেখা আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এই ধরনের অঙ্ক আমরা 41 পৃষ্ঠা বা 42 পৃষ্ঠা করার সময় ওগুলো আমরা করেছি। তো একই নিয়মেই আমরা এই অঙ্কগুলো করব। তো মিশ্র ভগ্নাংশ 2 নম্বরের 1 নম্বরে দেখো, উপরে 7 নিচে 3। এখন এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা লবকে ভাজ্য আকারে লিখব এবং হর থাকবে ভাজক। এরপরে আমরা ভাগ করব, তাহলেই আমরা এই ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে এখানে লিখলাম 7, তাহলে কয়বার যায়? 3 দুগুণে 6। এখানে বিয়োগ করলে কত থাকে? 1। অতএব আমরা এখন নির্ণয় যে ভগ্নাংশটি লিখব, নির্ণয় মিশ্র ভগ্নাংশ লিখতে পারো অথবা নির্ণয় ভগ্নাংশ। ভগ্নাংশটি হলো 2 সমস্ত 1 চলে যাবে উপরে আর এই 3 নিচেই থাকবে, মানে 3-এর 1। এটাই উত্তর। এরপরে দেখো 2 নম্বরে আছে 5-এর 21। তো একইভাবে আমরা লিখে ফেলবো। ভাজ্য হিসাবে লিখব এই লবকে, এখানে লিখলাম 21। তাহলে 4 5 20, কয়বার যায়? 4 বার। 4 5 20, বিয়োগ করে থাকে 1। অতএব নির্ণয় ভগ্নাংশ 4 সমস্ত 5-এর 1। এটাই উত্তর। এরপরে দেখো 3 নম্বরে আছে উপরে 36 নিচে 9। 36কে আমরা লিখব ভাজ্য আকারে। তাহলে এখন আমরা যদি ভাগ দেই তাহলে 4 বার যায়, 4 9 36। 1 নম্বরে দেখো লেখা ছিল যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা চলে আসছে, সুতরাং এখানে নির্ণয় উত্তর 4। এরপরে দেখো 4 নম্বরে আছে উপরে 78 নিচে 11। উপরে যেহেতু অঙ্কটা একবার লেখা আছে এই জন্য আমি সরাসরি এখানে লিখছি। তোমরা কিন্তু এখানে ভাজ্য আকারে লেখার সময় তোমরা আর এক লাইন এখানে লিখে ফেলবা। এই অঙ্কটা আবার আর এক লাইন লিখে তারপরে করবা। তো আমি সরাসরি লিখে ফেলছি। তো এটাকে ভাজ্য আকারে যদি আমি লিখি তাহলে হবে এখানে 78। তো 11 দিয়ে আমরা এখন ভাগ করব। 11 দিয়ে কতবার যায়? 5 11 55, 6 11 66, 7 11 77, তাহলে যাবে 7 বার। এগুলো করার জন্য কিন্তু অবশ্যই তোমরা 20 পর্যন্ত যে গুণের নামতা আছে সেগুলো মুখস্থ করে ফেলবে, তাহলে করতে সুবিধা হবে। তাহলে 11-র 7 11 77 বিয়োগ করলে থাকে 1। তাহলে আমরা এখন লিখব যে নির্ণয় ভগ্নাংশ লিখতে পারো, মিশ্র ভগ্নাংশও লিখতে পারো। মিশ্র ভগ্নাংশ 7 সমস্ত 11-র 1।
এটাই উত্তর। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে উপরে আছে 220, নিচে আছে 10। তো ভাজ্য আকারে যদি আমরা লিখি তাহলে এটাকে লবটাকে ভাজ্য হিসেবে লিখলাম। এখন 10 কতবার যায়? 10 দুগুণে 20, এখানে নামলো 2, উপর থেকে নামলো একটা 0, তাহলে আবার যায় 10 দুগুণে 20। তাহলে এটাও দেখো যে ভাগশেষ যেহেতু 0, তাহলে এটাও আমাদের পূর্ণ সংখ্যা আসছে। তাহলে লিখব অতএব নির্ণয় উত্তর 22। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা ভিডিওটি দেখে পুনরায় অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি 2 নম্বরের সবগুলো অঙ্ক করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে, আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।